প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সকলকে ধন্যবাদ আমার অনলাইন ক্লাসে। গত দিন আমরা ক্লাস করেছিলাম, আশা করি তোমরা সকলেই ভালো আছো। গতদিন আমাদের ক্লাস ছিল বীজগণিত 7-এর বীজগণিতের অষ্টতত্ত্ব অর্থাৎ। আজকে আমরা পঞ্চম অধ্যায়তে চলে যাচ্ছি। তোমরা সকলেই ক্লাসের প্রতি আশা করি মনোযোগ হবে। আমরা পঞ্চম অধ্যায়ের প্রথমে আমরা সূত্র নিয়ে কিছু আলোচনা করতে হবে, যে এই অধ্যায়ের অঙ্কগুলা আমাদের সমাধান করতে হলে এই সূত্রগুলার প্রয়োজন আছে। সূত্রসমূহ নিয়ে আমাদের যে আলোচনা, প্রথম সূত্রটাই হবে আমাদের a + b হোল স্কয়ার। আসলে আমরা 7-এর ক্লাস শুরু করতে যাচ্ছি, যে ক্লাসটা আমাদের প্রথমেই সূত্র নিয়ে আমরা শুরু। এই সূত্র আমরা এই 6-এও পাই নাই, পঞ্চম শ্রেণীতেও পাই নাই। আজকে আমরা সূত্রগুলা দেখব চিনি। এখন প্রথমে আমাদের a + b হোল স্কয়ারের যে সূত্রটা, এটা এই আমরা দেখি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র আমরা শিখব যে a - b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা দুইটা সূত্র আমরা বর্গ নির্ণয় করার সময় আমাদের প্রয়োজন হয়। আর এরপর আমরা তৃতীয় যে একটা সূত্র, এই সূত্র আমরা মান নির্ণয় অঙ্ক যখন করব, এমনকি এই যে প্রমাণ করব, যে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে যাব বা মান নির্ণয় করতে যাব, তখন আমাদের এই অনুসিদ্ধান্তের সূত্রটা প্রয়োজন হবে। এটা একটা অনুসিদ্ধান্তের সূত্র। এটা হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা রাস্তা হবে যেটা, একটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হবে এই প্লাসের জায়গায় মাইনাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা দুইটা রাস্তা পেয়েছি, যে a স্কয়ার প্লাস b স্কয়ারের এই দুইটা রাস্তা পেয়েছি। একটা হচ্ছে প্লাস দিয়ে আর একটা হচ্ছে মাইনাস দিয়ে। প্লাস দিয়ে আমরা যে সময় এই সূত্রটা ভাঙবো, তখন a প্লাস b হোল স্কয়ার পরেরটা কিন্তু মাইনাস হবে, অর্থাৎ দুইটাই এক যা চিহ্ন হবে না, প্লাস প্লাস হবে না, মাইনাস মাইনাস হবে না। প্রথমটা প্লাস থাকলে দ্বিতীয়টা মাইনাস, আর প্রথমটা মাইনাস থাকলে আমার দ্বিতীয়টা হবে প্লাস। তাহলে আমরা এটা সহজেই শিখতে পারবো যে a + b হোল স্কয়ার মাইনাস 2b, তাহলে দ্বিতীয়টা অবশ্যই মাইনাস একটা হবে, a - b হোল স্কয়ার প্লাস 2। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক করব যে বর্গ নির্ণয় কিভাবে আমরা শিখব। যেমন আমরা একটা বর্গ করি 5a + 4b এর বর্গ কত। তাহলে এটা যদি আমরা এর বর্গ নির্ণয় শিখি, তাহলে এর বর্গমূলটা হবে আমাদের সমান সমান এটাকে পুরাটা আমরা a ধরব, আর এই অংশটাকে b ধরব, a + b হোল স্কয়ার। এখন আমরা লক্ষ্য করে দেখলাম যে এই অংশটা যদি আমরা a ধরি, পুরাটা সবটা a, আর এই অংশটা হলো b, তাহলে a + b হোল স্কয়ার, অর্থাৎ এই অংশটার সাথে আমরা মিলে যাই সূত্রটা। আমরা এক নম্বর সূত্রে দেখো আছে a + b হোল স্কয়ার। তাই আমরা যদি এটা পুরাটা a ধরি, আর এই অংশটাকে যদি আমরা b ধরি, তাহলে a এই অংশটা, আর b হয় এই অংশটা, আর মাঝে কি আছে প্লাস আছে, তাহলে a + b হোল স্কয়ার অর্থাৎ a + b হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা যখন সূত্র আকারে নির্ণয় করব, তখন প্রথমে একটা স্কয়ার, এটা আমরা যে অংশটা ধরছিলাম এটাকে a ধরব, a স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু a তো n থেকে নাও, তাহলে 2a, b টা n থেকে নাও, তাহলে b প্লাস আছে b স্কয়ার। তাহলে পাইলাম কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা যদি আমরা বর্গ ভাঙি, 5 এর বর্গ হইছে 5 × 5 = 25, 25 a স্কয়ার, আবার 5 × 2 = 10, আর 4 × 10 = 40 ab, আবার দেখো 4 × 4 = 16 a স্কয়ার, 4 × 16 b স্কয়ার। এখন এই অংশটা আরেকটু পালা থেকে তোমরা দেখো, যদি তোমরা একটা অঙ্ক বর্গ নির্ণয় করতে পারো, তাহলে এখানে যতগুলা বর্গের বর্গমূলের এভাবে বর্গ নির্ণয় একই নিয়ম। তোমরা এই অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে এই অংশটাকে আমি ধরেছিলাম a, এই অংশটাকে ধরেছিলাম b, তাহলে a + b হোল স্কয়ার সমান সমান ওই যে সূত্রে বলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি এই সূত্র অনুযায়ী লিখলাম এটা a স্কয়ার প্লাস এটা 2 এর পরে a আমরা নিতে b নিলাম, এতে 2ab প্লাস হলো b স্কয়ার, মানে a b স্কয়ারটা এই অংশটা b স্কয়ার
তাহলে এটা যদি আমরা বর্গ ভাঙি 5 5 25 স্কয়ার আর 5 দোকানে 4 10 40 সাথে আছে সহগ ab এরপর 4 4 16 সহগ হলো b স্কয়ার। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে বর্গ নির্ণয় শিখলাম। এখন যদি আমরা আরেকটা বর্গ নির্ণয় শিখতে যাই তাহলে 3x 2y এর বর্গ কত? এর বর্গ। তাহলে আমরা এই নামে এটা করব যে এটার উপরে যদি আমরা হোল স্কয়ার আনি তাহলে এই অংশটা হবে a আর এই অংশটা হবে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার হয়ে যাবে। দেখো এই অংশটা আমি উপরে তুলি তাহলে 3x 2y এর বর্গ। যখন আমরা বর্গ করব তখন আমরা লিখব যে 3x 2y এর উপরে একটা হোল স্কয়ার। এই হোল স্কয়ার অর্থটা হলো যে a মাইনাস b হোল স্কয়ার হলো, মানে এটা 2 নম্বর সূত্রকে আমরা এই ফলো করব। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার মাইনাস 2b অর্থাৎ a হইছে এই অংশটা 3x টা a, তাহলে a স্কয়ার মাইনাস 2 ইনটু a আনি থেকে 2a b b এর মানে এই অংশটা, তাহলে 2ab প্লাস হলো b স্কয়ার। এখন লক্ষ্য করে দেখো যে উপরের যে সূত্রটা ছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আমরা কিন্তু এই অংশটা ধরে এই অংশটা b ধরছিলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখান থেকে 3 পরীক্ষা 9 a স্কয়ার, আবার এটা 3 দোকানে 6 4 দোকানে 12 x y আর এই অংশটা হবে 2 দোকানে 4 y স্কয়ার। তাহলে আমরা আজকে বর্গ নির্ণয় করতে শিখতে পেরেছি। এখন বর্গ নির্ণয়ের মধ্যে আরেকটা পদ্ধতি আছে যে সংখ্যা থাকতে পারে। তোমার a প্লাস b কিভাবে তুমি নির্ণয় করবে এটা তোমার বুদ্ধি জ্ঞান দিয়ে তোমাকে চিন্তা করতে হবে। যেমন এখানে আছে দেওয়া আছে 9,999 এবং 999 এই সংখ্যাটাকে আমি বর্গ করতে চাই। তাহলে 999 এর বর্গ যদি আমি করতে চাই তাহলে এখানে লক্ষ্য করে দেখো এখানে প্লাসও নাই কোনো মাইনাসও নাই, কারণ আমার তো সূত্রের মধ্যে হয়তো a প্লাস b থাকতে হবে, না হয় কি থাকতে হবে a মাইনাস b হোল স্কয়ার থাকতে হবে, না হলে a প্লাস b হোল স্কয়ার থাকতে হবে। তাহলে এখানে তো a প্লাস b a মাইনাস b কিছু মেনশন হয় না। তখন আমি কি করব আমার বুদ্ধি মেধা খাটাবো এখানে কিভাবে আমি এটাকে প্লাসেও না করতে পারবো মাইনাসও না করতে পারবো। তখন আমি যদি এটা প্লাসে না করি তাহলে এইভাবে আসতে হবে যে 1000, দেখো মাইনাসে না করলে হবে 1000 মাইনাস 1, এটার নামে কিন্তু 999। 1000 থেকে যদি আমি এক দিক দেই তাহলে 999 হবে। তাহলে এই সূত্রটা যদি আমি যাই তাহলে এটা দ্বিতীয় সূত্র করে যায় অর্থাৎ মাইনাস 2। আমি ইচ্ছা করলে এটা প্লাসেও নিতে পারি। কিভাবে নিতে পারি? এই 990 যোগ হইছে কত 9 হোল স্কয়ার। এখন এটাতেও যদি নেই এটাতেও যদি নেই তাহলে এই প্লাসেরটা হবে 1 নম্বর সূত্র আর এই মাইনাসেরটা হবে 2 নম্বর সূত্র। তাহলে এখানে একটা প্রশ্ন আছে মনে মনে যে আমি 1 নম্বর সূত্রতে গেলে আমাকে সহজ হবে অঙ্কটা নাকি 2 নম্বর সূত্রতে গেলে সহজ হবে। এখন আমি চিন্তা করব, মাথায় চিন্তা করব যে এই বিষয়টার মধ্যে শূন্য থাকবে, মানে যে ওইটার মধ্যে মানে যে অঙ্কটা করতে গিয়ে আমি শূন্য পাবো, শূন্য পাইলে কিন্তু এটা বর্গ করা সহজ। আর যে ব্যাপারটা শূন্য পাবো না এটা কিন্তু গুণ করতে হয়, অনেক বড় গুণ হয়ে যায়। তাই আমি শূন্য যদি আমি শূন্যতে যাই তাহলে এই 2 নম্বর সূত্রতে আমার দিতে হয়, তাহলে মাইনাসের সাথে দিতে হয়। তাহলে এটা বর্গ হবে 1000 মাইনাস 1 হোল স্কয়ার, অর্থাৎ 1000 একের পরে 3টা শূন্য আছে। এখন আমি এই 1000 কে যদি আমি a ধরি আর 1 এর যদি আমি b ধরি তাহলে লক্ষ্য করে দেখি যে a মাইনাস b হোল স্কয়ার মানে আমার দ্বিতীয় সূত্রের মধ্যে পড়ছে না। তোমরা লক্ষ্য করো যে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে আমরা এটা এই সূত্র হইল না a স্কয়ার, উপরে সূত্রগুলো তোমরা দেখবা a স্কয়ার এই যে এটা কি লিখতেছি মাইনাস 2 ইনটু a 2 ইনটু a ইনটু b, b এর মানে এই যে 1 প্লাস হচ্ছে b স্কয়ার মানে 1 এর স্কয়ার। তাহলে এখন যদি আমি এটা এই দেখো গুণ করি, এটা প্রথমে বলছিলাম যে শূন্য থাকলে গুণ কত সহজ, এটা দেখো এখন লক্ষ্য করো এই শূন্য থাকলে গুণ এত সহজে আমি 1000 দিয়ে আরেকটা 1000 যখন গুণ করব তখন আগে শূন্যগুলা গুণে ফেলবো। এখানে শূন্য আছে আমার কয়টা 3টা, তখন যদি আমি এই শূন্যটাকে ডাবল করি তাহলে কয়টা হবে 3 দোকানে 6টা, তাহলে আমি 1 1 1 1 দিলাম আর 6টা শূন্য গুণে দিয়ে দিলাম, তাহলে আমার সহজ হয়ে গেল না। শূন্য গুণ সহজ 1 2 3 4 5 6 আর 2 কে 2, তখন আমার এখানে হলো 2000 আর প্লাস হলো কত 1 কে 1। এখন আমরা জানি যে প্লাসগুলো যোগ করতে হয়, এখানে এটার সামনে একটা প্লাস চিহ্ন 1 এর সামনে প্লাস চিহ্ন, তাহলে যোগ করলে তোমার সংখ্যা আসবে 1 2 3 4 5, 5 এর পরে একটা 1,
আর এখানে মাইনাস আছে কত 2000। এখন 2000 যদি আমি এই সংখ্যাটা থেকে মাইনাস করে দিই তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। এখন 2000 থেকে মাইনাস করি, দেখো লক্ষ্য করো 1 2 3 4 5, আর এখানে 2000 মাইনাস করলে হবে 1 1 0 0, এটা 8 9 9, তাহলে 9 দুইটা আর 8 0 0 1। এই হলো আজকে আমাদের যেটা এই বর্গ নির্ণয় কাজের মধ্যে দুইটা পদ্ধতি। একটা হলো আমরা সূত্র সাহায্যে, মানে দুইটাই সূত্রের সাহায্যে, তবে একটার মধ্যে শুধু সংখ্যা থাকবে, এই সংখ্যাটাকে আমরা মাইনাস অথবা প্লাস দিয়ে ভাঙবো, আর একটার মধ্যে কোনো সংখ্যা থাকবে না, এই সংখ্যাটাকে আমরা সূত্রের সাহায্যে যাব। এখন তোমাদের কাছে আমি 3 নম্বর সূত্র নিয়ে আলোচনা করবো, যেটার নাম অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তের বিষয়টা তোমরা একটু লক্ষ্য করো, দেখো অনুসিদ্ধান্তের বিষয়টা আমাদের এখন আমরা একটু আলোচনা করি। যেমন একটা অঙ্ক ধরো a প্লাস b সমান সমান হলো কত 5, হলে যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত, এর মান কত। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করে দেখো যে এখানে একটা মান দেওয়া আছে x প্লাস 1/x সমান কত 5। এখন x প্লাস 1/x সমান আমরা বলবো না, আমরা মনে মনে এটাকে a ধরব আর মনে মনে এটাকে b ধরব। তাহলে আমাদের a প্লাস b সমান 5। এই যে উপরে দেখো লক্ষ্য করো a প্লাস b, এখানে a প্লাস b স্কয়ার মাইনাস 2b সূত্রটা, তাহলে a প্লাস b যদি আমি মান পাই তাহলে এই সূত্রটা আমি চাইতে পারি। আর যদি এই মানটা যদি আমার a প্লাস b না হয়ে a মাইনাস b হইতো তাহলে আমি কিন্তু এই 1 নম্বর সূত্র দেয়া যাইতে পারবো না। আমি 2 নম্বর একটা সূত্র দিছিলাম যে a মাইনাস b স্কয়ার প্লাস 2b, ওই সূত্র দেয়া আমাকে যেতে হইতো। এখন আমি a প্লাস b যেহেতু এখানে মান আছে, আমি এই সূত্র দিয়ে যাইতে পারি। তাহলে দেওয়া আছে লিখবা, প্রথমে লিখবা দেওয়া আছে, দেওয়া আছে কার মান, যে এটা a ধরছি, মনে মনে এটাকে b ধরছি, a প্লাস b সমান 5 দেওয়া আছে। এখন আমি এই অঙ্কটাকে 3 নম্বর অনুসিদ্ধান্ত দিয়ে করতে পারি। 3 নম্বর অনুসিদ্ধান্তে যদি অঙ্কটা করি, তোমরা অনেকেই মনে করো যে এই অঙ্কটা এইভাবে বুঝতে পারো, আবার এই অঙ্কটাকে আমি 1 নম্বর সূত্র দিয়ে মিলাতে পারো। তবে দুইটাই কিন্তু সহজ পদ্ধতি। আচ্ছা, আমি 3 নম্বর আলোচনা করছি, তো 3 নম্বর দিয়ে করি। 3 নম্বর দিয়ে যখন আমরা এটা করতে যাবো, এটা সমান করি, এটা সমান হবে কত 5। 3 নম্বর দিয়ে করতে গেলে আমি প্রদত্ত রাশি লিখবো। কি লিখবো? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশির মধ্যে কি আছে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে এই সূত্র, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হলো কত a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2ab, a নিবা n তো আর b আমরা এই অংশ। তাহলে এই x x এ কাটা গেল, কাটা দেওয়ার পরে এখানে এই মানটা তো দেওয়া আছে 5, তো দেওয়া আছে থেকে এই মানটা 5 দিয়ে আসে, 5 এর উপরে একটা স্কয়ার দাও মাইনাস একটা 2, তখন দেখো 5 এর দুইটা 5 গুণ করলে 5 5 25, 25টা কি আর 2 মাইনাস করো, তাহলে তোমার রেজাল্ট আসলো 23। তাহলে এই অঙ্কের রেজাল্ট আসলো তোমার কত 23। তাহলে এখন তোমরা যদি একটু চেঞ্জ করি, আমি মানে সৃজনশীলের মতো মনে করো, সৃজনশীলের জ্ঞানে তো অনেকভাবে আসতে পারে, একটু যদি চেঞ্জ করি আমি মনে করো এখানে আমি প্লাসটা উড়াই দিলাম, এই জায়গায় প্লাসটা উড়াই দেয়া, আমি এখানে একটা মাইনাস চিহ্ন প্রয়োগ করলাম, কিন্তু মান আমার একই রইল 5 রইল, কিন্তু এখানে প্লাস ছিল, দেখো প্লাসটার জায়গাতে এখন হয়ে গেছে মাইনাস। এখন কিন্তু আমি ইচ্ছা করলে আপনার মাইনাস 2b এই সূত্র দিয়ে আমার অঙ্কটা মিলাতে পারবো না। কেন পারবো না? আমার এখানে যে মানটা আমি 5 এর মধ্যে পাইছিলাম এটা কিন্তু প্লাস ছিল, কিন্তু এখন কিন্তু একটা প্লাস নাই, এই জায়গায় কিন্তু প্লাস নাই, এই জায়গায় আমার মান হয়ে গেছে কি মাইনাস। এই কারণে আমাকে এই সূত্রটা একটা দ্বিতীয় লাইন ছিল যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b, এরকম একটা লাইন ছিল যে দ্বিতীয় পদ্ধতি। কারণ তৃতীয় পদ্ধতিতে আমি যাইতে পারবো, তাহলে আমার এই মাইনাসটার সাথে এই মাইনাসটা মিলবে। তখন এখানে a মাইনাস b হোল স্কয়ার এটা হয়ে যাবে প্লাস, এই যে লক্ষ্য করে দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে এটাও হইতে হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখন আমরা যদি এই যে x - 1/x এটার মধ্যে যদি আমরা এই 5 এর মান আনতে বসাই দিই,
তাহলে হবে 5 5 25, কিন্তু এখানে প্লাস প্লাস হইলে 25 আর 2 কত, 25 আর 2 যোগ করে দেখো তোমরা 27, তাহলে অঙ্কের রেজাল্ট হয়ে গেল 27। কিন্তু এই অঙ্কটা যখন প্লাস দিয়ে করেছিলাম মানটা তখন আসছিল 23, এখন এই মানটাকে আমরা মাইনাস দিয়ে করেছি, এখন মান আসলো কত 27। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে মান নির্ণয়ের অঙ্ক ক্ষেত্রে আমরা এই অনুসিদ্ধান্তের 3 নম্বর সূত্রটা এইভাবে ব্যবহার করতে পারি। তবে এই 3 নম্বর সূত্রটা ব্যবহার করার সময় আমার দুইটা রাস্তা, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। এখন আমি আরেকটা এখান থেকে আরেকটা বিষয় তোমরা দেখে সৃজনশীলের জ্ঞানে শেখাতে চাচ্ছি। তোমরা একটু মনোযোগ, তোমরা আমার ব্ল্যাকবোর্ডের দিকে মনোযোগ থাকো। দেখো এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমি a - b 5 লিখছিলাম, এখন আমি লিখব যে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 1 সমান সমান 0 হলে এই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত, এর মান কত। তাহলে এখান থেকে আমরা সৃজনশীলের জ্ঞান শিখব যে এই অঙ্কটায় কতক্ষণ আগে করেছিলাম একটা a - b মান ছিল কত, ছিল 5। এখন এই অঙ্কটায় আবার a - b মান নাই, কিন্তু কি আছে, একটা সরল রেখা আছে, একটা সরল অঙ্ক আছে যে কেমন x স্কয়ার মাইনাস 5x মাইনাস 1 সমান সমান 0, কিন্তু অঙ্ক কিন্তু একই, সেম এমএনসে। আমরা একটু লক্ষ্য করি, যে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে কতটুকু সেম। এখানে দেওয়া আছে, দেখো আগেও লিখেছিলাম দেওয়া আছে, তবে আগে আমার মান ছিল, এখন আমার মানটা আমাকে বের করে নিতে হবে। আগে আমার একটা 5 একটা মান ছিল, এখন মান আমাকে এর থেকে বের করে নিতে হবে। তাহলে মান যখন আমি বের করব তখন কিভাবে বের করব, যে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 1 সমান সমান 0। তাহলে আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে নেব। x দ্বারা যদি উভয় পক্ষকে আমরা ভাগ করে নেই, তাহলে লক্ষ্য করে দেখো এরকম হবে, মানে উভয় পক্ষকে x দ্বারা আমরা ভাগ করে নিলাম। তাহলে উভয় পক্ষ x দ্বারা ভাগ করলে আমরা এই এতে দিব উভয় পক্ষ x দ্বারা ভাগ করে পাই, x দ্বারা ভাগ করে ভাই, এই কথাটা আমরা ব্র্যাকেটে লিখে দিব, তাহলে আমাদের এটা সহজ হবে। এখন x এ যদি আমরা কেটে দেই তাহলে একটা x থাকে, x এ কাটো, তাহলে দেখো x - 5 - 1/x সমান সমান কত, 0। তাহলে এখানে আমরা যদি x এর কথাগুলো এক দিকে রাখি, তাহলে x - 1/x সমান সমান 5 এর পাশে নিলে চিহ্ন বদলে যাবে, মাইনাস হয়ে গেল 5, মানে মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে এই পাশের চিহ্ন ওই পাশে গেলে চিহ্ন বদলে যায়। এখন দেখো লক্ষ্য করো, এখানে -5 ছিল, এখানে আইয়া হচ্ছে +5, অর্থাৎ আমরা এই পাশের কথা এই পাশে আনছি, চিহ্ন বদলে গেছে। এখন x - 1/x মানে a - b = 5, তাহলে আমরা আগেরটাও ছিল a - b = 5, তাহলে আগেরটার মধ্যে মান সরাসরি ছিল, এখন একটা মান আমরা বের করে নিতে হবে। মান বের করে নিয়ে এই অঙ্কটার রেজাল্ট কিন্তু আগেরটাই হবে। কেমন হবে, এটা আমরা প্রদত্ত রাশিটা করলে দেখো আগের জানি আসবে। প্রদত্ত রাশি যে কত, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান বের করতে হবে। তাহলে এটা সূত্রটা দিলে a - b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, আমরা যদি 5 বসাই, 5 এর প্লাস স্কয়ার মাইনাস প্লাস 2, 5 5 25, 5 5 25 প্লাস 2 সমান সমান হলো 27। তাহলে এই আগের মানে আসবে। আচ্ছা দেখো, এখন আমরা এনটাকে তাহলে আমরা শিখতে পেরেছি আজকে যে প্রথম দুইটা সূত্র যে আমরা ব্যবহার করছিলাম বর্গ নির্ণয়ের ক্ষেত্রে, আমরা দ্বিতীয় সূত্র যে আমরা শিখতে পেরেছি, অনুসিদ্ধান্ত সূত্রতে শিখতে পেরেছি যে একটা অঙ্ক কিভাবে মান নির্ণয় করতে হয়। আবার এই মান নির্ণয়ের মাঝে দুইটা পদ্ধতি আছে, একটা প্লাসের একটা মাইনাসের। আবার কোনো ক্ষেত্রে মানটা তোমার এভাবে উচ্চ থাকবে, মান দেওয়া থাকবে না, এই মানটাকে তোমরা এইভাবে বের করে দিবা। আজকে আমি যেভাবে বের করলাম, এই মানটাকে তোমরা এবার বের করবা, বের করে পরে মানটা কি করবা, সূত্রটা প্রয়োগ করে এই সূত্রটা স্থানে মানটাকে তোমরা কি করবা, যথাস্থানে প্রয়োগ করবা, প্রয়োগ করে তোমরা মানটা বের করবা। তাহলে ছাত্রছাত্রীগণ, প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমার ক্লাস এই পর্যন্তই। সবাই সুখে থাকো, শান্তিতে থাকো। আর একটু হলো তোমরা ঘর থেকে কেউ বের হবে না, আর স্বাস্থ্য সুরক্ষিত অবস্থা থাকবা। আর যাতে ক্লাসের মধ্যে মানে ঘরের মধ্যে যাতে তোমরা সুন্দর সুরক্ষিতভাবে তোমরা থাকতে পারো, এই কামনা করে আজকের ক্লাসে খালি বিদায়।